প্রতিনিয়ত রেস্টুরেন্টে না গিয়ে বাসায় বানিয়ে ফেলুন খুব সিম্পল ওয়েতে মিক্সড ফ্রাইড রাইস। এটা দেখতে যতটা কালারফুল, খেতে অসম্ভব মজা। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। বাসমতি চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 2 কাপ, এটা পানি ঝরিয়ে নিয়েছি। আর চুলার মধ্যে প্যান বসিয়ে পানি গরম করতে দিয়েছিলাম। দেন এর মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। চালটা আমি প্রায় 90% সিদ্ধ করে নিব। আপনারা দেখতেই পারছেন চালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা পানি ঝরিয়ে উঠিয়ে নিব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব আদা রসুন কুচি 1/2 চামচ, সামান্য একটু ভেজে নিব। আগে থেকে আমি এ পর্যায়ে আমি অ্যাড করে দিব 1 কাপ চিকেন। চিকেনের মধ্যে আমি আগে থেকে সামান্য একটু মরিচের গুঁড়ো, 1/2 চামচ আদা রসুন পেস্ট মিক্সড করে রেখে দিয়েছিলাম। এটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে অ্যাড করে দিব 4-5টা চিংড়ি। দেন এটাও আমি সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেন এ পর্যায়ে আমি সবজি অ্যাড করে দিব। আমি আমার পছন্দ অনুযায়ী সবজিটা দিয়ে দিয়েছি। এখানে গাজর কুচি আর বরবটি কুচি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিটা দিতে পারেন। এ পর্যায়ে আবারও সবগুলো উপকরণ একসঙ্গে ভেজে নিয়েছি। দেন এ পর্যায়ে আমি অ্যাড করে দিব 1 কাপ ছোলা, আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। দেন এটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সবগুলো আমি একসঙ্গে সময় নিয়ে ভেজে নিয়েছি। দেন এ পর্যায়ে অ্যাড করে দিব একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ, অ্যাড করে দিলাম কিছুটা টমেটো কুচি। দেন আবারও সবগুলো উপকরণ আমি একটু সময় নিয়ে ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরিবারের বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। আমার অলমোস্ট ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অ্যাড করে দিব 3 চামচের মতো টমেটো সস। দেন আবারও সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিব। সবগুলো উপকরণ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আগে থেকে যে আমি রাইসটা করেছিলাম সেটা এ পর্যায়ে অ্যাড করে দিব। দেন চুলোর আঁচটা মিডিয়ামে রেখে সবগুলো উপকরণের সঙ্গে রাইসটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এ পর্যায়ে 1 চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। দেন এটা আবারও খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এ পর্যায়ে অ্যাড করে দিব সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এই তো রেডি হয়ে গেল আমার মিক্সড ফ্রাইড রাইস। দেন এটা নামিয়ে পরিবেশন করে নিব। দেখতে পাচ্ছেন গাইস কতটা ইয়ামি লাগছে আমার এই মিক্সড ফ্রাইড রাইস। আপনারা একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আমার সিম্পল রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।